এর মাধ্যমে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি এবং যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই গণঅভ্যুত্থান করতে গিয়ে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। সেই গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদ সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। তার ওই ধারাবাহিকতায় আজকে গণ অধিকার পরিষদ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে নতুন এক লড়াই শুরু করেছে, সেই নতুন বাংলাদেশের লড়াই আমরা আগামী জাতীয় নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে যাতে নতুন বাংলাদেশ আমরা জনগণকে উপহার দিতে পারি, সেই উপহারের লক্ষ্যেই মূলত আজকে আমরা প্রথম ধাপের যে আমাদের প্রার্থী তালিকা সেটি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। এটি আমাদের প্রাথমিক প্রার্থী তালিকা, এটি চূড়ান্ত তালিকা নয়, এটি আমরা প্রাথমিকভাবে ঘোষণা করছি। তো আজকে আমাদের এই প্রার্থী তালিকা ঘোষণা করবেন 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসান আল মামুন ঘোষণা করবেন। তার আগে বলে রাখি, এই জুলাই বিপ্লব যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন শুরু না হতো, আমাদের মাধ্যমে সেই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে না পড়তো, এই 24 সালের গণঅভ্যুত্থান হতো না। এটি সারা দেশব্যাপী প্রতিষ্ঠিত। সেই জায়গা থেকে আমরা এই জুলাইকে আগামীতে জাজল্যমান রাখতে চাই, ধরে রাখতে চাই। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা 36 জন, যেহেতু 36শে জুলাই প্রতিষ্ঠিত, আজকে আমরা 36 জন প্রার্থীর প্রাথমিক যে তালিকা, সে তালিকা আমরা ঘোষণা করব। এই পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই 34 জুলাই বাংলাদেশের মানুষের জন্য একটি অবিস্মরণীয় দিন। সেই দিনকে স্মরণ করেই সেই 34শে জুলাই আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিক ধাপে আমরা আগামী সংসদ নির্বাচনের জন্য 36 জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করছি এবং ধাপে ধাপে আমরা সারা বাংলাদেশেই 300টি আসনের প্রার্থিতা ঘোষণা করব। প্রিয় সাংবাদিকবৃন্দ, জনাব নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ, সংসদীয় আসন 113, পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা। মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, সংসদীয় আসন 82, ঝিনাইদহ 2। জনাব ফারুক হাসান, সহ সভাপতি, গণ অধিকার পরিষদ, সংসদীয় আসন 4, ঠাকুরগাঁ 2। জনাব হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, সংসদীয় আসন 158, নেত্রকোনা 2, সদর বারহাট্টা। জনাব আবু হানিফ, সংসদীয় আসন 162, কিশোরগঞ্জ 1, নির্বাচনী এলাকা সদর হোসেনপুর। জনাব শাকিল উজ্জামান, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সংসদীয় আসন 131, টাঙ্গাইল 2। হানিফ খান সজীব, উচ্চতর পরিষদ সদস্য, গণ অধিকার পরিষদ, রংপুর 1। শহীদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদ সদস্য, পটুয়াখালী 1। আব্দুল জাহের, সংসদীয় আসন 4, নোয়াখালী 4, সদর সুবর্ণচর। অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, কুড়িগ্রাম 3। অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান, উচ্চতর পরিষদ সদস্য, হবিগঞ্জ 3। অ্যাডভোকেট খালিদ হোসেন, উচ্চতর পরিষদ সদস্য, খুলনা 5। আব্দুর রহমান, গাজীপুর 2। কবির হুসাইন, উচ্চতর পরিষদ সদস্য, টাঙ্গাইল 6। গোলাম সারোয়ার খান জুয়েল, সহ সভাপতি, গণ অধিকার পরিষদ, পাবনা 2। মঞ্জুর মুর্শেদ মামুন,
সভাপতি যুব অধিকার পরিষদ চট্টগ্রাম 14, তোফাজ্জল হোসেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদীয় আসন টাঙ্গাইল 7, মোহাম্মদ জাহিদুর রহমান সহ সভাপতি গণ অধিকার পরিষদ সংসদীয় আসন মুন্সিগঞ্জ 1, অ্যাডভোকেট জাহিদুর রহমান সদস্য গণ অধিকার পরিষদ সিলেট 6, মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সহ সভাপতি গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ 2, আব্দুল কাদের প্রাইম চট্টগ্রাম 1, শওকত হুসাইন কক্সবাজার 1, আব্দুল কাদের প্রাইম কক্সবাজার 1, শেখ শওকত হুসাইন আইন সম্পাদক গণ অধিকার পরিষদ ঢাকা 19, ইব্রাহিম রৌনক সহ সভাপতি গণ অধিকার পরিষদ ঢাকা 5, কামরুন নাহার ডলি যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ চট্টগ্রাম 9, মীর মোহাম্মদ শাহজাহান সহ সভাপতি গণ অধিকার পরিষদ রাজশাহী 1, মোহাম্মদ সুরুজ্জামান সহ সভাপতি গণ অধিকার পরিষদ গাইবান্ধা 3, গাইবান্ধা জেলা সহসভাপতি এবং তার সংসদীয় আসন হচ্ছে গাইবান্ধা 3, সোহাগ হুসাইন বাবু সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গণ অধিকার পরিষদ নীলফামারী 3, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ সদস্য গণ অধিকার পরিষদ বরগুনা 1, মুমতাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ সাতক্ষীরা 1, ডাক্তার এমদাদুল হাসান আহ্বায়ক গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদীয় আসন চট্টগ্রাম 12, মোহাম্মদ ইমরান খান রাসেল শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ সম্পাদক গণ অধিকার পরিষদ ফিরোজপুর 3, ওয়াহিদুর রহমান মিল্কি সহ সভাপতি গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ 3, মিজানুর রহমান ভুইয়া আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর আসন ঢাকা 13, মোহাম্মদ ইলিয়াস হুসাইন সহ সভাপতি গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা তার সংসদীয় আসন মানিকগঞ্জ 1, রবিউল ইসলাম পটুয়াখালী 4 রাঙ্গামালী, নাসরিন আক্তার চট্টগ্রাম 3 সন্দ্বীপ সন্দ্বীপ 3। জি ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আর ইতিমধ্যে আমাদের যে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা সেটি ঘোষণা করলেন মামুন। এই পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলনে এই ভাই প্লিজ আপনি কেন সামনে আসতে বলতেছেন? এখানে এই বাইরে যাও না, বক্তব্য ভাই সামনে আসতে বলতেছে কোন ধরনের? প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর। ইতিমধ্যে গণ অধিকার পরিষদের যে প্রাথমিক ধাপের প্রার্থী তালিকা সেটার ঘোষণা করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক জননেতা হাসান আল মামুন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন দেশ এক